উমং, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি ঠিক আছো তো? ভালোই হয়েছে চন্দ্রকান্তা, তুমি খবর পাঠিয়েছিলে আর না কিছু বুঝেই উমং সেটা কাজে লাগালো। ব্যাস, আমি বুঝতে পেরেছি তুমি এখানে আছো। এইসব ছাড়ো, আগে আমায় বলো তোমাকে এখানে কে বন্দি করে রেখেছিল? ভদ্রা মা। আচ্ছা উমং, আমাদের তাড়াতাড়ি গুহায় পৌঁছাতে হবে। ধীর এখনো কাল নরকে আটকে আছে। জয় মহাকাল, জয়। জয় শিব শম্ভু, জয় মহাকাল, জয় ওঙ্কার। এসব কি হচ্ছে ধ্রুব? এতক্ষণ তো সব ঠিক ছিল, কিন্তু এটা তো হওয়ারই ছিল ধীর। প্রলয় এসেছে, ওরা দুজন এসে গেছে ধীর। কোন দুজন? ওরা দুজন এসে গেছে ধীর, ইরাবতী আর চন্দ্রকান্তা। এসব কি হচ্ছে ধ্রুব? ওদের আমাদের আটকাতেই হবে, এগুলো একদম ঠিক হচ্ছে না। না, এটা তো হতেই হতো ধীর। শুভ শক্তি আর অশুভ শক্তির মধ্যে যুদ্ধ, এটা হওয়ারই ছিল। এগুলো হওয়ারই ছিল। হ্যাঁ, হওয়ার ছিল, কিন্তু এখন নয়। চন্দ্রকান্তা মায়াবী অস্ত্র পাওয়ার পরে তো হওয়ার ছিল, না হলে আমার মা তো চন্দ্রকান্তাকে মেরে ফেলবে। কেন ধীর? অশুভ শক্তিতে এত বিশ্বাস? কিন্তু আমার কথাটা বুঝতে পারছো না। মানে তুমি আমার মাকে ভালো মতো চেনো না। আমি আর মা মিলে তো অনেক খারাপ কাজ করেছি। হ্যাঁ, শুধুমাত্র বিজয়গড়েই নয়, বরং আশেপাশের রাজ্যতেও। শুধু নামেই ধীর, আর কাজ জল্লাদের মতো। ঠিক বলেছো তুমি। জল্লাদ মায়ের জল্লাদ ছেলে। আমি দেখেছি সেই জাদুবিদ্যা। নিজের সুবিধার জন্য উনি সবাইকে মারতে পারেন, নিজের কাউকেও। কিন্তু আমার চন্দ্রকান্তা, ও এইরকম নয়। ওর মনটা অন্যরকম। দয়া আছে, মায়া আছে। ও শত্রুদেরও ক্ষমা করে দেয়। মানুষের কথা বাদ দাও, পশুদেরও খুব ভালোবাসে ও। ওই মায়াবী অস্ত্র ওর হাতের কাছেই ছিল, ও কিন্তু নেয়নি। তুমি জানো কেন? মেঘের জন্য। আর মেঘ কে জানো? আমাদের রাজ্যের মায়া কুমার, আমার ছোটবেলার বন্ধু। ও কিন্তু চন্দ্রকান্তার কেউ হয় না, কিন্তু চন্দ্রকান্তা ওর জন্য ওই মায়াবী অস্ত্র ছেড়ে দিয়েছে। কিন্তু ওর কাছে সবার আগে হচ্ছে জীবন। ও এটা বলে যে মায়াবী অস্ত্র লোকের প্রাণ নিতে পারে, সেটা কিভাবে কারো প্রাণ বাঁচাবে। এরকমই হলো আমার চন্দ্রকান্তা। শুধু ওই হবে বিজয়গড়ের মহারানী। আর আমার মা শুধু ছলনা করতেই জানে, ধ্বংস করতেই জানে।
এটা তো তুমি ভালো করেই জানো যে অস্ত্র পাওয়ার পর তোমায় আমার সঙ্গে লড়াই করতে হবে। যদি তুমি সেই যুদ্ধে জিতে যাও তাহলে অস্ত্র তোমার, তারপর সেই অস্ত্র দিয়ে তোমাকে চন্দ্রকান্তাকে শেষ করতে হবে। দেখো, নিজের সুবিধার জন্য ওনার সন্তানকে উনি শয়তান বানিয়েছেন, কিন্তু না, এরকম আর কিচ্ছু হবে না। কারণ আজকে যে কোনো ভাবেই হোক সত্যেরই জয় হবে, যে কোনো ভাবেই হোক। চন্দ্রকান্তা যদি জিতেও যায় তাহলে ওর মৃত্যু নিশ্চিত। মানে কে মারবে ওকে? আমি ওই ওই প্রতিজ্ঞাটা, ওই প্রতিজ্ঞা ইরাবতী আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল। ইরাবতী ছলে বলে কৌশলে যে কোনো ভাবে চন্দ্রকান্তাকে হত্যা করবে, মেরেই ছাড়বে ও চন্দ্রকান্তাকে। ধীর, আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে বিজয়গড়ে যেতে হবে। এবার ওখানে গিয়ে কোনো না কোনো উপায় বার করতে হবে চন্দ্রকান্তাকে বাঁচানোর। কিন্তু আমরা বিজয়গড়ে যাব কি করে ধ্রুব? একটাই পথ আছে। তুই আমায় মারতে পারবি না। যদি জিততে চাস তাহলে আক্রমণ কর, কর আক্রমণ। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নে আমার কাছে। আমার পায়ে মাথা ঝুঁকে যদি তুই ক্ষমা চাস, ক্ষমা করে দেবো তোকে আমি। কারণ তুই আমার কাছে একটা ছটফট করা মাছ ছাড়া আর কিচ্ছু নোস। তুই আমার কাছে খুবই নগণ্য, খুবই ছোট। বিষ্ণুদেবও ছোটই ছিলেন, কিন্তু বড় বড় অসুরদের উনি বিনাশ করেছেন। ছোটবেলাতেই নিজের মুখে সারা ব্রহ্মাণ্ডকে দেখিয়েছিলেন উনি। আবার পুতনার মতো রাক্ষসীকে উনি ওনার এক আঙুলে করে ধাক্কা দিয়ে পাতালে ফেলে দিয়েছিলেন। তুইও ঠিক পুতনা রাক্ষসীর মতো। আর আমার জন্ম হয়েছে তোর মতন রাক্ষসীদের বিনাশ করার জন্য, আর তোর বিনাশ হবেই। আমি করব তোর বিনাশ। মা, মাকে মনে আছে নাকি ভুলে গেছিস? না না, মাকে ভুলে যেতে পারিস না তুই, তাই না? তখন তুই খুব ছোট ছিলিস, মাত্র কয়েকদিনের, এইটুকু ছিলি যখন তুই চোখের সামনে তোর মাকে মরতে দেখেছিলি। কিন্তু হয়তো তোর মনে নেই, কিন্তু আমার সব কিছু মনে আছে। অবশ্য তোর জন্য আমি এটুকু তো করতেই পারি, তোকে আবার সবকিছু এখন দেখাতে পারি। দেখ, দেখ নিজের মাকে। আমার বন্ধু রত্নাপ্রভাকে, যে আমাকে নিজের শত্রু ভেবে নিয়েছিল। ভালো করে দেখ। আমার কিন্তু ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে যেন ইরাবতী কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। তোর মা একদম ঠিকই বলেছিল, কারণ আমি ইরাবতী, রানী ইরাবতী। হ্যাঁ, বন্ধু হয়ে এসেছিলাম, মায়াবী অস্ত্র নিতে এসেছিলাম। তারপর কি হয়েছিল দেখ, দেখ। আমি জিতে গেছি রানী রত্নাপ্রভা। এবার এই মায়াবী অস্ত্র আমার। দিন, এই মায়াবী অস্ত্র আমায় দিন। দেখলি, ওই অস্ত্র আমি জয় করেছিলাম, আমি। সেই হিসেবে ওই অস্ত্র আমারই হওয়ার কথা ছিল, কিন্তু তোর মা সেটা হতে দেয়নি। তারপর আমি ধীরের সম্বন্ধ নিয়ে গেলাম তোর জন্য, কিন্তু তোর মা সেটাও অস্বীকার করলো। দেখ, রত্নপ্রভা, পুরনো কথা ভুলে যেতে হয়, তার চেয়ে বরং আমরা একটা নতুন সম্পর্ক গড়ে তুলি। আমার ছেলে ধীরের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে তুমি আমার মেয়েকেও পাবে না, আর এই মায়াবী অস্ত্রও পাবে না। এই অস্ত্র তার কাছেই যাবে যে এটার যোগ্য। ততদিন এই মায়াবী অস্ত্র বিষ্ণুদেবের কাছেই থাকবে। তোর
তোদের বিয়েটা তো একটা অজুহাত ছিল। তোর মা যখন সেই সম্বন্ধ কিভাবে? না না না, তোর তো সব মনে আছে তাই না? কত ছোট ছিলি তুই যখন তুই তোর মায়ের মৃত্যু দেখেছিলি, মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি। দেখ, তোর মায়ের মৃত্যুর সময়ও তুই তোর মায়ের সাথেই ছিলি। আর আমি তোর মায়ের সামনে। রাজকুমারী আর মায়াবী অস্ত্রটাকে রক্ষা করো, পালাও! দেখ, ভালো করে দেখ। ওপরের দিকে দেখ, ভালো করে চেয়ে দেখ। নিজের মায়ের মৃত্যুটা দেখ। দেখ ওকে আমি কিভাবে মেরেছিলাম। দেখ। আমার দৃঢ় বিশ্বাস একদিন আমার মেয়ে এটার যোগ্য হয়ে উঠবেই, কিন্তু ততদিন এটা আপনার কাছে গচ্ছিত থাকবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। জানিস তোকে এই সব কিছু আমি কেন দেখালাম? তোকে ভেতর থেকে একদম শেষ করে দেওয়ার জন্য। দুর্বল হয়ে পড়েছিস, এবার এই দুর্বল মায়া কুমারীকে হারানোর কোনো ব্যাপারই নয়। একটা আঘাত আর সব শেষ। রত্নপ্রভার বংশই শেষ। বহু বছর আগে তুই আমার মাকে মেরে সব থেকে বড় ভুলটা করেছিস, আর আজকে তুই তার থেকেও বড় ভুল করলি। এক সন্তানকে তার মায়ের মৃত্যু দেখিয়ে তুই নিজের পায়ে কুড়ুল মেরেছিস। তুই স্বয়ং নিজেই দেখালি যে আমার মাকে কিভাবে মেরেছিলি, আর আমি দেখলাম যে আমার মা আমাকে আর ওই মায়াবী অস্ত্র বাঁচানোর জন্য কত বড় বলিদান দিয়েছে। আর তুই কি মনে করিস যে আমি আমার মায়ের মতন বলিদান দিতে পারবো না? আমি হলাম রানীর রত্নপ্রভার মেয়ে। যা ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য যা পারিস কর, কিন্তু ওই মায়াবী অস্ত্র আমি তোকে কিছুতেই পেতে দেবো না। শুধু আজই নয়, সারা জীবনও যদি লড়িস ওই মায়াবী অস্ত্রের জন্য, তবুও তুই কোনোদিন ওটা পাবি না। তুই অতীতটা তো আমাকে দেখিয়ে দিয়েছিস, কিন্তু অতীতের সেই অংশ দেখিসনি যা আমি দেখেছি। হ্যাঁ, মায়াবী অস্ত্র রক্ষা করতে করতে আমার মা মারা গেছে, কিন্তু ছলনা করে। এটা তোর জয় নয়, এটা তোর সব থেকে বড় হার ছিল ইরাবতী। না তুই আগে জিতেছিস, আর না আজকে জিতবি। আগেও তুই হেরেছিলি, আর আজকেও তুই হারবি। আর এই যুদ্ধে তুই যদি আমাকে আমার মায়ের মতো মেরেও ফেলিস, তাহলেও তুই হারবি। তুই সব সময় হারবি, সব সময় হারবি ইরাবতী। মরবি তুই, খুব কষ্ট পেয়ে মরবি তুই। আর তোকে মেরে ফেলার সব ব্যবস্থা আমি করে রেখেছি।
ইরাবতীর কি পরিকল্পনা আছে? ও কাল নরকে কেন গেছে? তাড়াতাড়ি বল। হাসিস না। তুই কি মনে করিস তুই চন্দ্রকান্তকে বাঁচিয়ে নিবি? না তুই আগে বাঁচাতে পেরেছিস, না তুই এর পরে পারবি। আচ্ছা বল বল কি পরিকল্পনা আছে, না হলে তোকে মেরেই ফেলবো। চেঁচা, যত ইচ্ছে চিৎকার কর, তোর চিৎকার শোনার মতন এখানে কেউ নেই। এমন অবস্থা করবো তোর যে তুই মরবি না, শুধু যন্ত্রণা ভোগ করবি। না ভালোভাবে বাঁচতে পারবি, না মরতে পারবি। মেঘ, যদি চন্দ্রকান্তা থাকতো তাহলে এমনটা করতো না। এরা যতই খারাপ ব্যবহার করুক, কিন্তু আমরা ওদের মতন খারাপ ব্যবহার করতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে ওরা লাভ ওঠায় যে আমরা ওদের মতন নই। কিন্তু একটা কথা মনে রাখবে উমাং, কুকর্মকে নাশ করার জন্য আমাদেরকেও অনেক সময় নিচে নামতে হবে। তবেই বিজয়গড় চন্দ্রকান্তার মতন রানী পাবে। যদি এদেরকে আজকে না শেষ করতে পারি, তাহলে আর কোনোদিনই হবে না। আর এমনিতেও ও যদি ইরাবতীর পরিকল্পনা নাও বলে, তাহলেও ও মরবে। যেভাবেই হোক না কেন, আজ তো ওকে আমি মেরেই ফেলবো। বল, তাড়াতাড়ি বল। বল, না হলে কিন্তু এর থেকে বেশি কষ্ট দেবো। বলবি তুই? আমি সব সত্যি বলছি, আমার হাতটা ছাড়। এবার তাড়াতাড়ি বল। তোমরা চন্দ্রকান্তকে আর বাঁচাতে পারবে না, কারণ ওকে ইরাবতী চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কারণ ইরাবতীর কাছে এখন একটা না, দুটো ব্রহ্মাস্ত্র আছে। প্রথমে ইরাবতী ছলনা করে ধ্রুবকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, যাতে যখনই চন্দ্রকান্তা ওই মায়াবী অস্ত্রটা নেবে, তখনই ওই মায়াবী অস্ত্রটা দিয়ে ওকে মেরে দেবে। কিন্তু ও এটা ভাবছে যে ওই মায়াবী অস্ত্রটা রক্ষা করছে, কিন্তু ও ভুলে গেছে যে ও ইরাবতীর কাছে প্রতিজ্ঞা করেছিল যদি ও এটা না করে, তাহলে কিন্তু ও নিজেই মারা যাবে। আর দ্বিতীয়টা হলো, বিষ্ণুদেব ইরাবতীকে অমর হওয়ার বরদান দিয়েছেন। ও আমাকে যা কিছু বলেছে ইরাবতীর ব্যাপারে, সেই সব কিছু যেন ভুলে যায়। মেঘ, তুমি আর পাপ কাজ করো না। ও যেমন আছে ছেড়ে দাও। পাপীদেরকে ঠিক এইভাবেই কষ্ট দিয়ে মারতে হয়। ওর কথা ছাড়ো। এবার আমাদের এটা দেখতে হবে যে কোনো অবস্থাতে চন্দ্রকান্তার যেন কোনো ক্ষতি না হয়। চলো। তাহলে তুমি সত্যি ঝুঁকি নিতে চাইছো? এটা নিশ্চয়ই জানো পশুরা কেমন হয়। যদি একবারও রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে তাকে ছাড়বে না। কিন্তু তুমি কিন্তু মারাও যেতে পারো। জানি ধীর, অন্য কোনো পথ নেই আমাদের কাছে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি একে নিজের বশে এনে আমাকে বাঁচিয়ে নেবে। তুমি ওকে বসে আনার পরই আমরা একে বলবো যে ও আমাদের যেন বিজয়গড়ে নিয়ে যায়। এইটুকু ঝুঁকি তো আমাদেরকে নিতেই হবে। ঠিক আছে, চলো। আমাদের শুধু এটা করতে হবে, ওই বাঘকে এখানে নিয়ে আসতে হবে। তারপর ওকে আমি বশ করতে পারবো। আমি নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেবো না। তুমি চিন্তা করো না। হ্যাঁ, না ধীর, আমাকে ছুঁয়ো না, তুমিও ভেসে যাবে। আমি তো মরতেও পারি, আর এটা হওয়ারই ছিল। সতর্ক করা হয়েছিল আমাকে যে ওই মায়াবী অস্ত্রটাকে নেওয়ার জন্য একমাত্র বিষ্ণুর বরদানী চন্দ্রকান্তাই যেতে পারে। কিন্তু না, আমি বিষ্ণু পত্নী লক্ষ্মী দেবীরও সতর্কবার্তা শুনিনি। ভুলে গেছিলাম আমি যে একে অন্যের সাহায্য ছাড়া কিচ্ছু করা সম্ভব নয়। কিন্তু এখন আমি চাই না যে আমার এই জীবনটা ব্যর্থ হোক। মৃত্যুর আগে আমি চন্দ্রকান্তার জন্য কিছু একটা করে যেতে চাই। ব্যাস সেটাই করছি। সেটাই করো যেটা আমরা ঠিক করেছি। আমি আছি, সব সামলে নেব।
মায়াধীর। ধ্রুব তুমি পিছিয়ে যাও, আমি ওকে সামলে নেব। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে শেরাবালির বাহন, আমাদের বিজয়গড়ে নিয়ে চলুন। তারপরে আপনিও মুক্ত হয়ে যাবেন আর আমরাও মুক্ত হয়ে যাব।